টেন টেন। হে গাইস, আমি সন্দীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লেটখোস সন্দীপ। আজকের ডেটটা ছিল 18ই ডিসেম্বর বুধবার, আর আজকে ছিল সৌরভদার রিসেপশন। তোমরা আগের ভিডিওতে দেখেছো সৌরভদার বিয়ের পর্ব। তো আজকের রিসেপশনে যা কিছু যা করি সেই ভিডিওই সেই সমস্ত কিছুই তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো একবারে লজে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর আমি সৌমেন আর জিৎ প্রায় দীর্ঘ 39 ঘন্টা 39 মিনিটের একটা বাইক জার্নি শেষ করে আমরা পৌঁছে যাই সৌরভদার রিসেপশন প্লেস কৃষ্ণচূড়া ভবনে, যেটা ছিল আমাদের বাড়ি থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। আর এখানে এসে দেখি অলরেডি রোহিত দা আর রতন দা চলে এসছে। আর এটা হচ্ছে কৃষ্ণচূড়া লজ, যেটা আমাদের শ্যামনগর ও ইছাপুরের মাঝখানে 85 রোডের পাশে অবস্থিত। তারপর আর দেরি না করে আমরা সবাই চলে আসি উপরে ডোনাদিয়া সৌরভদার কাছে। আর এটা হচ্ছে ডোনাদিকে সত্যি কথা বলতে খুব সুন্দর সাজিয়েছিল, প্লাস ডোনাদিকে খুব সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে সৌরভদা, আর সৌরভদাকে দেখতে পাচ্ছি পুরো জেন্টেলম্যান লাগছে। তারপর যাই হোক আমরা ওয়েট করছিলাম ডোনাদিয়া সৌরভদার সাথে ফটো তুলবো বলে, কিন্তু ফটো তোলার যে লাইন ছিল সেটা 31 এর বোতলের দোকানে লাইনকে হার মানিয়ে দেবে, তাই আমরা ফটো দেখছিলাম এরকম ভাবে বসে বসে। বাই দ্য ওয়ে সবুরে মেয়া ফলে, তাই আমরা 52 ঘন্টা ওয়েট করার পর সৌরভদা আর ডোনাদির কাছে চলে যাই ফটো তোলার জন্য। তারপর আমরা কিছুক্ষণ ফটো তোলার পর হাঁপিয়ে গেছিলাম, তাই আমরা হাঁপাতে আর ছুঁচো ডন মারার ক্ষুধার্ত পেটটাকে নিয়ে চলে যাই স্টার্টার কাউন্টারে। আর স্টার্টার কাউন্টারে গিয়ে দেখি প্রথমে কফি রয়েছে, পেটে যেভাবে ছুঁচো ডন মারছিল তাই আমরা কফিতে কিছু হবে না বুঝতে পেরে চলে আসি ক্রিস্পি চিকেন আর হচ্ছে চিলি বেবি কর্নের দিকে। তাই আমরা এই কাউন্টার থেকে 1 প্লেট ক্রিস্পি চিকেন আর 1 প্লেট চিলি বেবি কর্ন নিয়ে চলে যাই পাশের কাউন্টারে ছিল আইসক্রিম কাউন্টার। আর এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাওয়ার ভয়তে আমরা আইসক্রিমটাকে সাইডে রেখে চলে আসি ফুচকার কাউন্টারে এসে ফুচকা না খেয়ে ফুচকাটাকে সাইডে রেখে আমরা চলে যাই মকটেল কাউন্টার। আর এটা ছিল মকটেল কাউন্টার, যেটা ছিল এলইডি বিভিন্ন রকম কালারের লাইট দিয়ে ডেকোরেট করা। আর সত্যি কথা বলতে মকটেল কাউন্টারটা যদি তোমরা এরকম ভাবে ডেকোরেট নাই হয় তাহলে কিন্তু মকটেল কাউন্টার জমে না। তারপর যাই হোক আমরা মকটেল কাউন্টার থেকে দুখানা মশলা সোডা নিয়ে পেটের ভেতর স্ট্র দিয়ে চালান করতে করতে শুনতে পাই নাকি লজের ফ্রন্টের দিকে বলিউড মুভি শুটিং হচ্ছে, তাই আমরা তাড়াতাড়ি স্ট্র দিয়ে মশলাটা সোডাটাকে শেষ করে চলে আসি লজের বাইরের দিকে। যারা ডিডিএলজে ফ্যান তাদের জন্য খুবই একটা সুখবর, কারণ এখানে এসে দেখি আমরা ডিডিএলজে সেকেন্ড পার্টে শুটিং হচ্ছে। প্যারি সমাজ গই। তারপর এখানে কৌশিকদার ক্রিস্পি চিকেন আর কফি খাওয়া দেখতে পাই পম্পা দিয়ে অয়নদা সোনালি দিয়ে এদিক দিয়ে চলে এসেছে। তারপর এখানে নিচে দাঁড়িয়ে ওয়েট না করে ফুলের বৃষ্টির মাঝখান দিয়ে আমরা ডোনাদিকে গিফট দেওয়ার জন্য চলে যাচ্ছিলাম উপরে গিয়ে দেখি এদিকে অয়নদার বউ সোনালি বৌদি আর এদিকে শুভদার বউ তুলি বৌদির মধ্যে দুজনে আলাপ করি। আমি চলে আসলাম নিচে আবার টেকনিশিয়ান লাইনে কাজ করতে। আর এই টেকনিশিয়ান লাইনে কাজ করার কারণ যেহেতু আমাকে ফটোগ্রাফার হতে হয় যে কোনো অনুষ্ঠানে গেলে, তাই এই আলোগুলো যাতে ফটোশুট করার সময় ভালো মতো পড়ে, তাই এখানে পজিশনগুলো ঠিক করে নিচ্ছিলাম আমি। তারপর চলে এসেছিল আমাদের গিফট দেওয়ার পালা। আর আমাদের গিফট দিতে এতটা লেট হয়ে গেছিল তার কারণ আমাদের গিফট এসেছিল লন্ডন থেকে বাইক, তাই কুরিয়ার সার্ভিসের বয় ডেলিভারি দিতে লেট করে দেয়, আমাদের গিফট দিতেও লেট হয়ে গেছিল। তারপর গিফট দিতে এসেও আমাদের অপেক্ষা করতে হয়েছিল কারণ একটা লম্বা লাইন ছিল গিফট দেওয়ার। তোমার কাজে তোর কাজে মানে কাজ তোমাকে করাতে তো যাই হোক গিফট দেওয়া কমপ্লিট করে এদিকে উপরে এসে দেখি পম্পাদিরা খেতে বসে পড়েছিল, আর এদিকে শুভদা ভাইপো আর বৌদিও খেতে বসে পড়েছিল। তারপর কিছুক্ষণ আড্ডা মারার পর প্রায় 12:30 নাগাদ আমরাও খেতে বসে পড়েছিলাম। সৌরভদার রিসেপশনের মেনুতে ছিল মিনারেল ওয়াটার, স্যালাড, ওকাশনতে ফিশ বাটার ফ্রাই, কড়াইশুঁটি কচুরি, চানা মশলা, সাদা ভাত, ভেজ ডাল, আলু চিপ, দই কাতলা, চিকেন অথবা মটন, চাটনি, পাঁপড়, মিষ্টি যেটা থাকে বেসিক্যালি। আর তারপর মেনু পড়তে এদিকে পড়ে গেল প্লেট আর জলের বোতল। তারপর দিয়ে গেল ফিশ বাটার ফ্রাই আর কাসুন্দি। আর দেখতে পাচ্ছ ফিশ বাটার ফ্রাইটা দেখতে কতটা সুন্দর, প্লাস খেতেও ততটাই সুন্দর হয়েছিল কারণ ভেতরে মাছের স্টাফিং গুলো খুব ভরে ছিল। তারপর একটুখানি ভেঙে কাসুন্দির সাথে মাখিয়ে আমি মুখে চালান করে দিলাম, আর খুব সুস্বাদু লাগছিল সত্যি কথা বলতে। তারপর দিয়ে গেল কচুরি আর চানা মশলা। তারপরে কচুরি আর চানা মশলা দিয়ে আমি আমার মেন কোর্সটা স্টার্ট করলাম। কচুরি খেতে খেতে পাতে দেখতে পেলাম পড়ে গেছে অলরেডি গরম ভাত আর ভেজ ডাল। আর গরম ভাত ভেজ ডাল দিয়ে খেতে খেতে দেখতে পেলাম সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের সামনে চলে এসেছে মটন কষা। ডাল ভাত থেকে সাইডে সরিয়ে নিজেকে দিলাম মটনে হারিয়ে, হালকা করে কবিতা সুরে মটনকে দিলাম মুখে যে পুড়ে। জোকসাপাট সত্যি কথা বলতে মটন কষাটা খুবই সুস্বাদু হয়েছিল। মটনটা এত ভালো করে গলেছে সেটা তোমরা অয়নদাকে দেখেই বুঝতে পারছো। জোরে জোরে পড়ছে। ঝর্ণা রাইস হচ্ছে, দেখুন দেখুন।
তারপর ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছ অয়নদা মটনকে এতটাই হাঁপিয়ে গেছিল যে চেয়ার থেকে আর উঠতে পারছিল না। এখানে খাওয়া দাওয়া আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সানিদা এখানে স্ট্যাচু অফ রক সেজে দাঁড়িয়ে পড়েছিল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে প্রায় 1:30টা বেজে গেছিল, তাই সৌরভ দা দিকে টাটা করে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তারপর জিতের মামা বাড়িতে ছেড়ে আমি আর সৌমেন ফিরছিলাম বাড়ির দিকে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কষ্ট করে পারলে একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও, কারণ তোমাদের ভালোবাসায় আমাকে বাড়তে সাহস দেওয়াবে। তো চলো টাটা, টিল দেন স্টে সেফ এন্ড স্টে হ্যাপি, টাটা।